আসসালামু আলাইকুম। আমি ডাক্তার হাসিনা আক্তার। কাজ করছি গাইনি অবস ইনফার্টিলিটি নিয়ে। বর্তমানে ইনফার্টিলিটি সব ধরনের চিকিৎসাই করে থাকছি। আইভিএফ থেকে শুরু করে আইইউআই বা ন্যাচারাল প্রেগন্যান্সি ট্রাই করার জন্য সব ধরনের চিকিৎসাই। সো এই তো রমজান শুরু হলো। মাহে রমজান পবিত্র সময়, পবিত্র মাস। সবাই আপনারা সাবধানে থাকবেন, ঠিকমতো রোজা রাখবেন, খাওয়া-দাওয়া করবেন এবং সুস্থ সবল থাকার চেষ্টা করবেন। তো একটা কোয়েশ্চেন সবার অনেকদিন ধরেই আমাকে জিজ্ঞেস করে বা আমি আনসার দিয়েও আসছি। আমি আজকে জেনারেল একটা ভিডিও করলাম এই কারণে যে রোজার সময় ফার্টিলিটি ট্রিটমেন্ট নিতে পারবো কিনা? তো এটার ব্যাপারটা হচ্ছে আপনি কি ধরনের ট্রিটমেন্টে আছেন? এমন যদি হয় শুধুমাত্র ওরাল মেডিসিন খাচ্ছেন বা মুখে মেডিসিন খাচ্ছেন তাহলে আপনারাও জানেন কোনো প্রবলেম নাই। কোয়েশ্চেনটা তাদের ক্ষেত্রেই আসে যারা ইনজেকশন নেয় ডেইলি। তো রোজাতে যখন অনেক স্কলার বা আমি হয়তো না জানলেও অনেক ইসলামিক স্কলারদের সাথে আমরা জেনেছি যে, যেই ধরনের ইনজেকশনে শরীরে এনার্জি পাওয়া যায়, এই ধরনের ইনজেকশন ছাড়া যেকোনো ইনজেকশন কিন্তু প্রয়োজনে নেয়া যায়। সেক্ষেত্রে আপনি যদি ফার্টিলিটির ইনজেকশন নিয়ে থাকেন বা নিতে চান, তবে খুব বেশি প্রবলেম হওয়ার কথা না। তো আপনি নিজে যদি অ্যালাউ করতে পারেন তাহলে কিন্তু নিতে পারেন। আরেকটা অপশন আছে সেটা হচ্ছে আপনি ইফতারের পরে যদি ইনজেকশন নেন। যে না আমার ইনজেকশন আছে আমি ইফতারের পরে নিবো। তো আমাদের সেন্টার গুলাতে মোটামুটি ইফতারের পরেও ইনজেকশন নেয়ার ফেসিলিটিস আপনি পেয়ে যাচ্ছেন। তো এটাই বোঝা যাচ্ছে যে অ্যাকচুয়ালি কিন্তু শুধুমাত্র রোজা রাখবেন বলে বা শুধু রোজার সময় বলে ফার্টিলিটি ট্রিটমেন্ট বন্ধ রাখার কোনো দরকার নাই। যদি আপনি চান ফার্টিলিটি ট্রিটমেন্ট নিতে পারেন। অনেকেরই এমন আছে যে রোজার পরেই বা ঈদের পরেই কারো হাসব্যান্ড বাইরে চলে যাবে বা কোনো একটা কাজ পড়ে যাবে। এই সময়টা তাদের জন্য সুবিধা। তারা কিন্তু চাইলে ফার্টিলিটি ট্রিটমেন্ট নিতে পারেন। এটা যে একদম নেয়া যাবে না বা এটা নিতে খুব বেশি প্রবলেম হবে এমন না। তো আপনার হয়তো রোজা রেখে একটু টাফ লাগতে পারে। কিন্তু এটা ম্যানেজেবল। এই জিনিসটা ম্যানেজেবল। আপনি আপনার ডক্টরের সাথে কথা বলে বা এটা প্ল্যান করে আপনি কিন্তু এটা প্ল্যান করতে পারেন। থ্যাংক ইউ।